এই দেখো, এই বইটার লেখক লিখেছে যে স্বামীদেরও বলার স্বাধীনতা থাকা উচিত। তাহলে ভেবে দেখো, উনিও লিখেছেন, বলতে পারেননি। মা বাবা কেউ নেই বাড়িতে, একেবারে ফাঁকা, চলে আসো। রাখ তোর ডায়লগ। এর আগের বারে এভাবেই ডেকে আমাকে দিয়ে বাসন মাজিয়েছিলিস। উফ, কাজ করতে একদম ভাল লাগতেছে না। কোন একটা বাহানা যদি পাইতাম। ও আইডিয়া, দাঁড়া। এই শোনো, এই নাও দুষ্টু, তুমিও দাও। আচ্ছা আচ্ছা দিচ্ছি, এই নাও। আরে আমি কি করলাম? এটা তো কাগজ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কিছু করতে হবে না। আরে তুমি কিছু করতে হবে না। তুমি আসছো, আসো আসো আসো। দেখাইছো ডাক্তার? হ্যাঁ দেখাইছি। ডাক্তারকে তোমার যাবতীয় সমস্যার কথা বলে আসছো তো? আরে না, তোমার কথা কি ডাক্তারকে বলা যায়? তোমার কথা কিছু বলি নাই। কালকে যে ফকিটাকে খাবার দিয়েছিলাম, সে আজ তো একটা বদমাস। কেন, কি হয়েছে? আজকে সে এসে একটা রান্না শেখার বই দিয়ে গেছে। যাবে যেদিন শ্মশান ঘাটে। ওরে, তোদের মেয়েদের মতো সিটিং বাজ আমি জীবনে দেখিনি। 5 মিনিটে রেডি হচ্ছে বলে ঘরের দিয়ে মেকআপ করে বেরোতে 2 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, তোমরা ছেলেরা মনে হচ্ছে খুব ভালো। 5 মিনিটে বাড়ি আসার কথা বলে 4 ঘন্টা পরে বাড়ি আসো। আমার মেয়েদের নামে বলতে আইছে। এই যে রাজার ছেলের মতো তো বাইরে যাচ্ছ, রাতের রান্নাটা কে করবে? শোনো, তোমাকে একটা পুরনো গল্প শোনাই। অনেক পুরনো গল্প, আমারও মনে নাই। বলো কি রান্না করতে হবে? বেশি করে খাও। কি হলো? চোখ বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছো কেন? আমি দেখতে চাইছি ঘুমালে আমাকে ঠিক কেমন লাগে। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আঙুল দেখিয়ে কার সাথে কথা বলছো? কেন? তোমার সাথে? আঙুল নামিয়ে কথা বলো। আঙুল নামিয়ে কথা বলবো? নামাবো না। আবার আঙুল তুলেছো? ঠিক করেছি, আরো তুলবো।